আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে বারটেক মেশিনের সার্কেল কিভাবে করবেন এই জিনিসটা দেখাবো। প্রথম পার্টে আমরা দেখাইছিলাম কিভাবে প্রোগ্রাম করবেন, আজকে দেখাবো কিভাবে সার্কেল করবেন। তো প্রোগ্রাম করার আগে, সার্কেল করার আগে আপনাদের আজকে আবার একটা প্রোগ্রাম করে দেখাবো। প্রোগ্রাম করার পরে 3টা প্রোগ্রাম নিয়ে আমরা একটা সার্কেল করব। তো আপনাদের আবার এইখানে যে চিহ্নগুলো আছে, মার্কগুলো আছে, এগুলো আবার একটু চিনিয়ে দেই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই এম এর মতো যেটা দেখতেছেন এটা হচ্ছে এম বাটন, আর এখানে যে দুইটা দাগ দেখতেছেন এটা রিসেট বাটন, আর এই মেশিংয়ের মতো যে চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে রেডি বাটন। আর এইখানে যে তীরের মতো উপরে আইকন দেখতেছেন এগুলো দিয়ে আপনি প্লাস মাইনাসের মতো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আর এটা হইতেছে প্লাস মাইনাস, আর এটা হইতেছে ব্যাক বাটন, আর এটা হইতেছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ইন্টার বাটন। তো প্রথমে আমরা প্যাটার্ন করব, আর 3টা প্যাটার্ন নিয়ে একটা সার্কেল করব। প্যাটার্ন করার জন্য প্রথমে আমরা এম বাটনে যাইব। এম বাটনে যাওয়ার পরে দেখেন আমরা 4 নম্বরে গেলাম, রেজিস্টার পি পার্ট। এইখানে যে ইন্টার বাটন আছে, ইন্টার বাটনে ইন্টার করলাম। দেখেন আমরা 1 নম্বরে একটা প্যাটার্ন করে রাখছিলাম, এখন 2 নম্বরে আপনাদের আগে দেখাইছিলাম এসটিডি, এটা হইতেছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হইতেছে এখানে হইতেছে স্টিচ। তো একে হইতেছে 42 স্টিচ, আমরা এখানে 5 নিব। 5 নিলে হইতেছে 5-এ হইতেছে 28 স্টিচ। তো আমরা এখানে 5 নিব। আর P2 মানে আমরা হইতেছে P2-এ সেভ করব। এইখানে দেখেন মনিটরে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে মেশিংয়ের যে চিহ্নটা, এই মেশিংয়ের চিহ্ন দিলে এখানে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে, আমরা আরেকটা প্যাটার্ন সেভ করব। তো আবার রেজিস্টার পি পার্টে আবার এখানে ইন্টার চাপ দিব। দেখেন আবার এখানে কি 42 স্টিচ আসছে। তো আমরা এখানে নিব 36 স্টিচ, এইখানে নিব 36 স্টিচ। 36 স্টিচ নিতে গেলে এইখানে উপরে যে আইকনটা আছে এই আইকন যদি আপনি চাপেন, তো দেখেন আমাদের সাথে হইতেছে 36 স্টিচ। তো আমরা স্টিচে 7 দিয়ে দিলাম। আর P3তে আমরা প্যাটার্নটা সেভ করব। তো এই রেডি দিয়ে দিলাম। তো আমরা এখন 3টা প্যাটার্ন করছি। দেখেন P1, P1-এ 27 স্টিচ আছে, P2-তেও 27 স্টিচ আছে, আর P3-তে আছে 36 স্টিচ। তো আমরা বারটেক মেরে দেখি আমাদের ঠিক আছে কিনা, রেডি করতে হবে। দেখেন হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই 3টা প্যাটার্ন নিয়ে একটা সার্কেল করব। তো সার্কেল করতে গেলে প্রথমে আমাদের সার্কেলের জন্য এইখানে যে আইকন বাটনটা আছে এই আইকন বাটনটা দেখেন চাপ দিছি। এখন এটা হইতেছে আমাদের সার্কেলের চিহ্ন। দেখেন এইখানে এই যে তীর চিহ্ন, এই যে দেখেন এই তীরের পর আবার ঘুরিয়া দেখেন এই জায়গা তীর আসছে, আবার এই তীর, এই যে গোল যে চক্রটা আছে এটা সার্কেল বুঝাইতেছে যে এটা দ্বারা এটার ভিতরে সার্কেল করা লাগবে। তো আমরা এটার ভিতর ঢুকছি। দেখেন এখন কি এটার ভিতরে ঢুকছে 01। তো আমরা যদি এইখানের এই আইকনটা আছে এই আইকনে চাপ দিই, দেখেন আঙ্গুলের মতো একটা নোং আসছে। নোং আসার পরে তো প্রথমে আমরা P1 নিছিলাম। তো P1 আমরা প্রথমে নিব। দেখেন P1 নিছি, তারপরে আবার যদি আমরা এই আইকনে চাপ দেই আবার আসবে। তো এখানে আমরা P2 নিব, আবার এই আইকনে চাপ দিলাম। দেখেন এইখানে আমরা P3 নিলাম। তো 3টা প্যাটার্ন করছিলাম, 3টা প্যাটার্নে প্রথমে 1, 2, 3 নিছি, আবার আমি সিরিয়ালে আবার 3টা নিব। তো এই আইকনটা চাপ দিলে আবার দেখেন আবার 1 নিলাম, এই আইকনটা চাপ দিয়া 2 নিলাম, আর এই আইকনটা চাপ দিয়া প্যাটার্ন 3 নিলাম। তো দেখেন আমাদের এই সার্কেলে 6টা বারটেক হবে। এই দেখেন এখানে দেখাইতেছে 6টা বারটেক হবে এই সার্কেলে, মানে C1 সার্কেলে 6টা বারটেক হবে। তো আমরা এখন এটা যদি আমরা রেডি বাটন চাপ দেই রেডি হয়ে যাবে। প্রথমে ব্যাক বাটন চাপ দেওয়া লাগবে, ব্যাক বাটন চাপ দেওয়ার পরে রেডি চাপ দিলে দেখেন এখন কি রেডি হয়ে গেছে। আপনারা যে এই সার্কেলটা করছেন এইখান থেকে কিভাবে ডিলিট করা হয় তাও আমি দেখাবো। তো প্রথমে সার্কেলটা দেখাইলাম, দেখেন এখন আমি
দেখেন আমি 4টা বারটেক মারছি, এইখানে 4 উঠছে, আর এখানে কিন্তু আরও 2টা বারটেক বাকি আছে। দেখেন 5 উঠছে, এখন 6 উঠছে, মানে আমার 6টা বারটেক শেষ। এখন যদি আমার 6 নাম্বার মারবো তখন আমার আবার P1 এ চলে আসে। তো আপনার এইভাবে সার্কেল করতে পারবেন। এখন আমার এইখানে আমার এই যে 1 2 3 4 5 নাম্বার যে বারটেকটা, এটা আমার এখন দরকার নাই। তো আপনি এটা কিভাবে ডিলিট করবেন? আপনার এটা যদি দরকার না থাকে তো রেডি বাটন অফ করবেন। অফ করার পরে আপনার এখানে যে প্লাস বাটন আছে, প্রথমে রেডি বাটন অফ করার পরে এডিট বাটন চাপ দিতে হবে। এডিট বাটন চাপ দিলে দেখেন এই সার্কেলে আলোটা লিভে গেছে। সার্কেলে আলো লিভার পরে আপনার এই আইকন, উপরে আইকনটা চাপ দিলে দেখেন এখন এই সামনের দিকে যাইতেছে, যেটার উপর যাইতেছে আমার এই প্যাটার্নটা আমার দরকার নাই। যদি আমি এই প্যাটার্নটা ডিলিট করতে চাই, এইখানে যে রিসেট বাটন আছে, আমি এটা চাপ দিলে এটা ডিলিট হয়ে গেল। তারপরে আমার মনে করেন এই যে 2টা দরকার নাই, তো আমার এই 2টা দরকার নাই, এটা আমি এই রিসেট বাটন চাপ দিলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমার আছে কয়টা? এই সার্কেলে 4টা প্যাটার্ন আছে। তো আমি ব্যাক বাটনে চাপ দিলাম, দেখেন প্রথমে আমাদের ছিল 6টা, এখন আমি 2টা ডিলিট করে দিছি, এখন 4টা আছে। দেখেন এই যে 3, এখন এই 4 নাম্বার বারটেকটা মারবে, 4 নাম্বার বারটেক শেষ, আবার P1 এ চলে আসছে। তো আমি চেষ্টা করছি আপনাও খুব সহজে কিভাবে সার্কেল করবেন এটা দেখানোর জন্য। তারপর যদি কেউ না বুঝেন আমাদের কমেন্ট করবেন, আর আমাদের এই ভিডিও দেখা যদি আপনার সামান্যতম উপকার হয় একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।